গোটা পোস্ত ছড়িয়ে লাউ খোসা ভাজা তো খেতে খুব ভালো লাগে। চলুন বন্ধুরা, রেসিপিটি একবার দেখে নেওয়া যাক। গোটা পোস্ত ফোড়ন দিয়ে লাউ খোসা ভাজার জন্য এখানে সর্ষের তেলে দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা আর গোটা পোস্ত ফোড়ন দিয়েছি। এটা একটু নাড়াচাড়াও করে কুচিয়ে রাখা লাউ খোসাটা একটু ভাপানো আছে, ওটা দিয়ে দেবো। এখন পোস্তটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়েছে একটা। এবারে লাউ খোসাগুলো আমি জল চিপে চিপে দিয়ে দেবো। এখন লাউ খোসাগুলো দেওয়ার পরে এখানে আন্দাজ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ভাজবো। আমি একটু গুড় মিশিয়েছিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে লাউ খোসা ভাজাটা খেতে খুব সুস্বাদু লাগে। আমি ভাজছি, প্রায় ভাজা হয়ে এসছে, আর একটুখানি ভেজে নেবো, খেতে আরও ভালো হবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে করে আমি যে ভাজছিলাম কত সুন্দর ভাজা হয়ে গেছে পোস্ত দিয়ে লাউ খোসাটা। পোস্ত দিয়ে এইভাবে লাউ খোসা ভাজা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে।